বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ কথাটা যে বলেছিল একদম বাস্তবিক বলেছিল। কারণ একটার পর একটা আমাদের পুজো পার্বণ লেগেই থাকে। এই যেমন ধরো আজকে অনুষ্ঠান হয়েছিল আমাদের বইখলাতে। তোমরা যেমনটা দেখেছো ঠাকুরনগরতে বড় করে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, আমাদেরও এখানে ঠিক তেমনটাই। অনেক দল আসে, অনেক আনন্দ আর মজা করে এখানে এসে। তো প্রথমেই চলে এসেছিলাম এই ধাক্কাধাক্কি খাওয়ার পরে ঠাকুরকে প্রণাম করতে। প্রণাম করেই নিয়ে দিয়েছিলাম ঘণ্টা বাজিয়ে। অনেকের মুখে শুনেছি ঘণ্টা বাজালে নাকি নিজের মনস্কামনা পূর্ণ হয়। আর তোমরা যা ভিড় দেখছো, ভিড় দেখে বুঝতেই পারছো কত লোক হয়েছিল এখানে। আমাদের কাছে এটা নতুন কিছুই না, কারণ প্রতি বছর আমরা এই মেলায় আসি। আর বান্ধবীদের সাথে আসা মানেই তো মজা করতে করতে টাইমটা পুরো পাস করে দেওয়া। তারপর দেখছিলাম কোথায় কি বসেছে না বসেছে। তারপরে একটু আসলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির পথে যখন আসছিলাম তখন একটা ভুট্টা নিয়ে এসেছিলাম। আর এই যে প্রায় তখন ৭টা ৭:৩০ বাজে, তখনও এত লোকের ভিড় ছিল, তখন একটার পর একটা দল ঢুকছিল। আমি এটা প্রথমবার দেখলাম যে এইভাবে নমস্কার করে তবেই ওই মাঠে ঢুকছিল। একটা কথা আছে, ১ কিলোমিটার রাস্তা চোখের পলকে শেষ হয়ে যায় যদি বন্ধু বান্ধবীরা পাশে থাকে। ঠিক কালকে এমনটাই হয়েছে, গল্প করতে করতে কখন রাস্তা শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি।